চর অঞ্চলের জীবনচিত্র ক্যামেরাবন্দি করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে কুড়িগ্রামের এক কলেজ ছাত্র। ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ার 2025 প্রতিযোগিতায় নিজ বয়স শাখায় রানার আপ হয়েছেন তিনি। কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রামের চরাঞ্চলের জীবনচিত্র ক্যামেরাবন্দি করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন কলেজ ছাত্র কাবিউর রহমান রিয়াদ। ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ার 2025-এ বিশ্বের 160টি দেশের আলোকচিত্রীদের পাঠানো 20,000-এর বেশি ছবির মধ্যে প্রতিযোগিতায় নিজের বয়স ও শাখায় রানার আপ হয়েছেন তিনি। লন্ডন ভিত্তিক এই সংস্থার আয়োজনে সব দেশের প্রতিযোগীকে ছাপিয়ে রিয়াদের এই সাফল্যে তার পরিবারসহ সকলেই গর্বিত। কাবিউর রহমান রিয়াদ কুড়িগ্রামের চিলমারী উপজেলার সবুজপাড়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে কুড়িগ্রাম সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী। তার বাবা জিয়াউর রহমান থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এবং মা কুসুম আক্তার রুনা স্থানীয় একটি এনজিওতে অর্থ ও প্রশাসন সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন। ছোটবেলা থেকেই নদী আর চরাঞ্চলের প্রকৃতি রিয়াদকে টানত ক্যামেরার ফ্রেমে। এ বিষয়ে রিয়াদের মা কুসুম আক্তার রুনা জানান, অফিসের কাজে ক্যামেরা আনলে নদী আর চরাঞ্চলে ঘুরে ছবি তুলত সে। রিয়াদের আগ্রহ দেখে তার মা তাকে নিজেই একটি ক্যামেরা কিনে দেন। আমি আমার ছেলের এই সাফল্যের জন্য আসলে মা হিসেবে খুব গর্ববোধ করছি। আমি ছোটবেলা থেকে আমার সন্তানকে আমি আসলে প্রেশারাইজ করে ওকে কোনো কাজ করানো যেত না। ওর মন থেকে যেটা ও পছন্দ করে সেটাতে ও ভালো করতো। আসলে ফটোগ্রাফি পেশাটাও সম্বন্ধে খুব বেশি একটা আমাদেরও নলেজ নেই। আসলে আমরা চিন্তা করি যে পড়াশোনা শেষ করে একটা ভালো ডিগ্রি নিয়ে একটা চাকরি করবে। তো আমার সন্তান আমাকে এই জিনিসটা বাইরের বিশ্বের আসলে উদাহরণ এবং বাংলাদেশে অনেক ভালো ভালো ফটোগ্রাফার আছে, তারা এটাকে পেশা হিসেবে নিচ্ছে। এটাকে আমাকে যখন বোঝাইছে আমিও দেখছি যে আসলে ওর আগ্রহটা যেহেতু ভালো আছে এবং ওর কাজগুলো মানুষ পছন্দ করছে, এটা আমার একটা ভালো লাগার জায়গা। এবং সেই আশ্বাস থেকে আমার মনে হচ্ছে যে আসলে যে বাচ্চারা শুধু পড়াশোনাতেও না, অন্যান্য কাজে যার যে বিষয়ে দক্ষ আছে তাকে সেই বিষয়ে একটু বাবা মা হিসাবে সহযোগিতা করা উচিত। আমি আমার সন্তানকে সেই সাপোর্টটা দিয়েছি এবং ভবিষ্যতেও ওর সঙ্গে থেকে ওর এই আকাঙ্ক্ষা যেটা আছে আরও উচ্চতর ডিগ্রি লাভ করবে। আমরা যে এলাকায় বসবাস করি সেটাকেও তো একটা তুলে ধরেছে। আমার ছেলে যাতে ডিগ্রি নিয়ে এসে দেশের মধ্যেই আসলে ভালো কিছু করতে পারে, বাংলাদেশকে আরও প্রেজেন্ট করতে পারে বিশ্ব দরবারে, আমি ওকে পেশাদার হিসাবে ফটোগ্রাফার হিসাবে দেখতে চাই। ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ার 2025 আমার সন্তান নির্বাচিত হয়েছে, রানার্স আপ হয়েছেন। আমি এতে গর্বিত এবং আনন্দ বোধ করি এবং আমার সন্তান এই ফটোগ্রাফার হতে যাচ্ছে এবং স্বপ্ন ছোটোবেলা থেকেই ফটোগ্রাফার হবেন। এক্ষেত্রে আমি বলতে চাই যে এটাও একটা কর্মজীবন। এখান থেকেও যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে মানুষ, আবার এই ফটোগ্রাফার দিয়েও অনেক পৃথিবীর বিশিষ্ট ব্যক্তি আছেন যারা ফটোগ্রাফার কর্ম দিয়েই পৃথিবীর মধ্যে পরিচিত হয়েছেন। আমি চাই আমার সন্তানও সে ফটোগ্রাফার হয়েই পুরো পৃথিবী জয় করুক, তার নাম পুরো পৃথিবীতে ছড়িয়ে যাক, এটা আমি আশাবাদ ব্যক্ত করি। এবং তার স্বপ্ন সে বাইরের দেশে গিয়ে ফটোগ্রাফারের উপর উচ্চতর ডিগ্রি লাভ করবেন এবং আমি সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করি তার এই স্বপ্ন বাস্তবায়ন করতে। বাইরের দেশে গিয়ে ফটোগ্রাফারের উপর উচ্চতর ডিগ্রি লাভ করতে গিয়ে যদি কারণ সহযোগিতা করার সুযোগ থাকে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এবং তার স্বপ্ন বাস্তবায়িত হোক এবং বাংলাদেশকে সে বিশ্ব মানচিত্রে, বিশ্ব দরবারে সঠিকভাবে তুলে ধরুক, এই আশাবাদ ব্যক্ত করি আমি। রিয়াদের ছবিতে বারবার ফিরে আসে ব্রহ্মপুত্র নদের পাড়ের নীরব সকাল, শ্রমজীবী মানুষের জীবন সংগ্রাম আর চরাঞ্চলের শিশুদের প্রাণবন্ত শৈশব। গত বছরের মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখে সেখানে অংশ নেন রিয়াদ। একাধিক ধাপের বাছাই পেরিয়ে নভেম্বরে তার ছবি চূড়ান্ত তালিকায় স্থান পায়। সবশেষে আসে এই কাঙ্ক্ষিত আন্তর্জাতিক স্বীকৃতি। এর আগে 2024 সালে তিনি আনস্প্ল্যাশ অ্যাওয়ার্ডে স্ট্রিট ফটোগ্রাফার হিসেবে নমিনি পান। অনেক ছোট থেকে আমার যখন বয়স 5-6 বছর বয়স, তখন থেকে আমার টেকনোলজির প্রতি অনেক ইন্টারেস্ট ছিল। তার মধ্যে ক্যামেরাও ছিল, ক্যামেরা, কম্পিউটার। কিন্তু যখন আমার বয়স 12-13 হয় তখন আর কি আমার ছবি তোলার প্রতি আর কি একটু ভালোবাসা জন্মে। তখন আমি আর কি প্রফেশনালি তুলি নাই, তখন এমনি আমার কাছে হাতের কাছে যা ছিল ফোন,
তা দিয়ে এমনি তুলতাম। কিন্তু কয়েক বছর পরে যখন আমার বয়স 14 হয়, তখন আমি অনেক ইউটিউব ভিডিও দেখি, অনেক ফটোগ্রাফারদের কাহিনী দেখি। তো দেখে সিদ্ধান্ত নেই যে ফটোগ্রাফিটা এটা আর কি আমার জন্য ভালোই হবে। এই জিনিসটাতে আমার ইন্টারেস্ট আস্তে আস্তে তৈরি হইতে শুরু হয়। তো তারপর যখন 2022 সালে মনে হয় প্রথম, তখন আমি একটা লেন্স কিনি। তো তখন থাকি আমার আর কি প্রফেশনালভাবে ছবি তোলা শুরু হয়। তো আমার বেশিরভাগ ছবি আমি চাইতাম যে মানুষ যাতে ফ্রিতে ব্যবহার করতে পারে। তো সেই রকম তখন আর কি নির্দিষ্ট কোনো সাবজেক্ট নিয়ে ছবি তুলতাম না। কিন্তু তারপর থেকে আমি আর কি স্ট্রিট ফটোগ্রাফি আর ট্রাভেল ফটোগ্রাফি নিয়ে কাজ করা শুরু করি। বিভিন্ন কম্পিটিশনে যোগদান করি। তো তার বেশিরভাগগুলোই লোকাল ছিল, তার মধ্যে অনেকগুলোতে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ডে অংশ পেয়েছি। তারপরে 2024-এ এসে আমি আনস্প্লাশ অ্যাওয়ার্ড 2024 এইটার আর কি স্ট্রিট রাইজিং স্টার ক্যাটাগরিতে নমিনি হই। তো তখন থেকে আর কি আমার স্ট্রিট ফটোগ্রাফি আর ট্রাভেল এই দুইটাতেই আর কি আমি ফোকাসড হই যে এই দুইটা নিয়ে আমি কাজ করব। তারপর 2025 সালে আমি এই যে ট্রাভেল ফটোগ্রাফার অফ দ্য ইয়ার এই কম্পিটিশনটা সম্পর্কে জানতে পারি, এই অ্যাওয়ার্ডটা সম্পর্কে। তো আমি ছবি সাবমিট করি এবং নভেম্বরের দিকে জানতে পারি যে আমি আর কি ফাইনালিস্ট হয়েছি। আর এই বছর এই যে জানুয়ারির 25 তারিখে এসে আর কি আমি সংবাদ পাই যে আমি দ্বিতীয় হয়েছি। এখন আমি স্ট্রিট ফটোগ্রাফি আর ট্রাভেল ফটোগ্রাফি নিয়ে কাজ করতেছি, আর কুড়িগ্রাম সরকারি কলেজে ফার্স্ট ইয়ারে পড়তেছি হিউম্যানিটিস নিয়ে। আর ভবিষ্যতে আমার ফটোগ্রাফি নিয়ে আর কি কাজ করা এবং এটা নিয়ে পড়াশোনা করার প্ল্যান আছে। এ বিষয়ে কাবিউর রহমান রিয়াদ জানিয়েছেন, আমি একজন ভালো আলোকচিত্রী হতে চাই। আমাদের এলাকার জীবন আর প্রকৃতির যে রূপ মানুষ সাধারণত দেখে না, আমি সেটা নিয়েই আমার ক্যামেরায় তুলে ধরতে চাই। এই স্বীকৃতি আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছে। না, আসলে খুব ভালো লাগছে। রিয়াদ হচ্ছে আমাদেরই কলেজের একজন স্টুডেন্ট, ওর সঙ্গে বেশ কিছুদিন থেকে পরিচিত আমরা। তো গতকালই আমরা খবর পেয়েছি যে ও হচ্ছে ট্রাভেল অফ দ্য ইয়ার ট্রাভেল ফটোগ্রাফিতে রানার সেকেন্ড হয়েছে আর কি। তো সত্যি খুব একটা ভালো লাগার বিষয়, কেননা পড়াশোনার পাশাপাশি যে মানুষের একটা অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাটা যেন ফুটিয়ে তোলা যায়, যা দেখে আমরা মনে করি যে ও আরও ফিউচারে গিয়ে ভালো কিছু করবে। রিয়াদ আমাদের কলেজের একজন মানবিকের স্টুডেন্ট। ও গতকালকে কয়েকদিন আগে আমি জানতে পারলাম ও নাকি ইয়াং অফ দ্য ওয়ার্ল্ড ফটোগ্রাফারের দ্বিতীয় স্থান অধিকার করেছে। সে আমাদের কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান, তারপর হচ্ছে যে গ্রামীণ বৈচিত্র্য যে মানুষের জীবনধারা, সেগুলো তুলে ধরার চেষ্টা করবে। তার প্রতি অনেক শুভেচ্ছা। রিয়াদ যে ফটোগ্রাফির মাধ্যমে যে কাজগুলো করতেছে এটা আসলেই খুবই গর্বের বিষয়। সে যে পড়ালেখার পাশাপাশি এই ফটোগ্রাফিতে রয়েছে এবং ফটোগ্রাফি নিয়ে কাজ করতেছে, এর জন্য অনেক মানুষের কি বিভিন্ন প্রফেশন হিসেবে নেয়। আমি চাবো সে এই ফটোগ্রাফিটা প্রফেশন হিসেবে নেক, এবং এটা আসলে এটা গর্বের বিষয় যে সে পড়ালেখার পাশাপাশি এমন একটা স্কিল নিজের মধ্যে গড়ে তুলতে পেরেছে। এর জন্য ওকে অনেক ধন্যবাদ। ও যে ফটোগ্রাফি নিয়ে কাজ করতেছে সেটা হচ্ছে অনেক সুন্দর জিনিসগুলো তুলে ধরতেছে, যেমন হচ্ছে আমাদের গ্রামীণ জীবন। হ্যাঁ, ও যেমন হচ্ছে আমাদের হচ্ছে শৈশবের স্মৃতিগুলো ধরে রাখছে। তারপর হচ্ছে আমাদের নদীমাতৃক যে দেশ, সেটা হচ্ছে নদীর ছবিটা না দেখলেই নয়, অনেক সুন্দর করছে। আর্টসের মধ্যে পড়ি, ওই আর্টসের মধ্যে পড়ে। তো অনেক ক্যামেরার দিক, ফটোগ্রাফির দিক দিয়ে ওই বাংলাদেশের রানার চাপ হয়েছে, তাকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কুড়িগ্রামের কৃতি সন্তান রিয়াদ, সে ফটোগ্রাফির মধ্যে, ওয়াইল্ড ফটোগ্রাফির মধ্যে সে রানার্স আপ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। তো এই জিনিসটা আসলে আমাদের সবার কাছে একটা গর্বের বিষয়। আর আমি বারংবার এই কথাটাই বলবো যে এটা কখনোই আমি তার ব্যক্তি অ্যাচিভমেন্ট হিসাবে দেখবো না, এটা দেখবো আমাদের দেশের অ্যাচিভমেন্ট হিসাবে। সে যেহেতু রানার্স আপ হয়ে আসছে, তার উপরে সে কুড়িগ্রাম সরকারি কলেজের স্টুডেন্ট, এই জিনিসটাও আমাদের কাছে অনেক গর্বের একটা বিষয় যে আমরা চাই যে ও যেন আরও সুন্দর মতো নিজের লাইফে ফটোগ্রাফির লাইনে তার প্যাশন প্রফেশন যেই একটা জিনিসে আটকায় আছে, সেটা হচ্ছে তার ফটোগ্রাফি, সেটা সে যেন খুব সুন্দর মতো সেই ফিল্ডে অনেক আগায় যেতে পারে। এই শুভকামনা রেখে আমি আমার ট্রাভেল ফটোগ্রাফার অফ দ্য ইয়ার লন্ডন ভিত্তিক একটি সংস্থা। এই সংস্থায় ফটোগ্রাফির বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে আমাদের কুড়িগ্রাম সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী রিয়াদ 160টি দেশের শক্তিশালী প্রতিযোগীদের সাথে
প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে রানার আপ হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং সম্মানের বিষয়। পাশাপাশি আমরা মনে করি দেশের পিছিয়ে পড়া এ জেলার শিক্ষার্থীরা রিয়াদকে দেখে আরও এগিয়ে আসবে এবং এই রিয়াদের এই ঘটনাটি সিএনএনের মতো শক্তিশালী আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে প্রচারিত হয়েছে তাতে আমাদের কুড়িগ্রাম তথা বাংলাদেশ আজ সারা বিশ্বে পরিচয় লাভ করেছে। আমরা রিয়াদের এর সাফল্যে আমরা আনন্দিত এবং গর্বিত। চরাঞ্চলের জীবনচিত্র ক্যামেরায় ধারণ করে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া কাবিউর রহমান রিয়াদের এই সাফল্য তরুণদের মধ্যে অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে। ত্রিবেণী তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।